হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড তিনটি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের এবং গাইডেন্স কী রয়েছে আজকের দিনে। আজকে 8-এর এনার্জি রয়েছে, সাবধানে থাকবে ফ্রেন্ড। 8-এর এনার্জি হিট করতে পারে তোমাদেরকে ফেমিনাইন মাস্কুলাইন। তার আগে আমি বলে রাখি ফ্রেন্ড, তোমাদের এই সময় ইউনিয়নের সময় তো তোমাদের বহু কিছু এনার্জি তোমাদেরকে ফিল করাচ্ছে। কারোর পার্জিং হচ্ছে, হেভি মিসিং এনার্জি, ফেমিনাইন মাস্কুলাইন উভয়ই কিন্তু চাপে রয়েছ। উভয় এনার্জি কিন্তু এই মুহূর্তে প্রচুর হেভি চলছে। খুব কম সময়ের জন্য তোমরা শান্তি পাচ্ছ, না হলে কিন্তু মনের মধ্যে একটা অশান্তি সবসময় বিরাজ করে রয়েছে। ইনসিকিউর ফিল হচ্ছে, স্যাড এনার্জি সবথেকে বেশি তোমার যে লস হয়ে গেল, মনে হয় বেরিয়ে গেল, শেষ হয়ে গেল, একটা যে ভয়, এই ভয়টা কিন্তু কাজ করছে বেশিরভাগ ফেমিনাইন মাস্কুলাইনের এই সময়। এবং হচ্ছে তোমরা একজন প্রশ্ন করেছ যে টুইন ফ্লেম জার্নিতে ফেমিনাইন মাস্কুলাইনের এই জার্নিতে থাকলে কি হেয়ার ফল প্রচুর হয়? হেয়ার ফল ফেমিনাইন মাস্কুলাইনে হয়, মাস্ট। প্রচুর ইস্যু থাকে, শুধু হেয়ার ফল নয় যে টুইন ফ্লেম জার্নিতে হলেই যে হেয়ার ফল থাকবে এটা তার বৈশিষ্ট্য এ নয়। এটা ধরা যাবে না যে হেয়ার ফলই টুইনদের হয় আর কারোর হয় না, বা যার হেয়ার ফল হচ্ছে সে হচ্ছে টুইন ফ্লেম জার্নিতে রয়েছে, এমন নয়। দেখো, হেয়ার ফলের অনেক কারণ থাকে, ঠিক আছে? এগুলো অনেকটা কি হয়, বংশগত ব্যাপারও থাকে আর অনেক কারণ থাকে। তুমি প্লেস চেঞ্জ করলে হয়, কিংবা সময়ের সঙ্গে সঙ্গে অটোমেটিক শরীরে হরমোনের ডিসব্যালেন্সে বহু কিছু ব্যাপার থাকে। তো খাদ্যাভ্যাস, টেনশান, তো এই জার্নিতে অবশ্যই একটা কী বলতো ডিপ্রেস হয়ে থাকা, স্ট্রেস থাকে প্রচুর। তো তার জন্য হেয়ার ফলটা হওয়ার স্বাভাবিক ব্যাপার, কিন্তু টুইনদের ক্ষেত্রেই সবার হয়, কিংবা যার হেয়ার ফল হচ্ছে সে টুইন ফ্লেম জার্নিতে রয়েছে, এই ধরনের চিন্তাভাবনা নয়। হেয়ার ফল হচ্ছে, ট্রিটমেন্ট করাও, তো অবশ্যই সেখানে তুমি তোমার ফল পেয়ে যাবে। এই ইস্যু হতে পারে তোমার কোনো হিডেন ইস্যু, তারপর হয়তো কাজ হতে পারে, কিন্তু এটা তুমি কনফার্ম নয় যে টুইনদেরই হেয়ার ফল হয় বা যার হেয়ার ফল হচ্ছে সে টুইন ফ্লেম জার্নিতে থাকে, এরকম ধরনের ভাবনা চিন্তা নয়। হতেই পারে স্ট্রেস থাকলে, টেনশান থাকলে, ডিপ্রেস হয়ে থাকলে, নিজের শরীরের প্রতি কেয়ার থাকে না, তো তখন হেয়ার ফল হতেই পারে। অস্বীকার করার না, টুইনদের হয়, অস্বীকার করার নয়, কারণ তাদের যে ওভার লোড থাকে, এতে হেয়ার ফল তো কেন, মানে পুরো এনার্জি ফল হয়ে যায়, বিপি পর্যন্ত ডাউনে চলে যায়। তো সেখানে হেয়ার তো কোনো ব্যাপারই নয় ফ্রেন্ড। তবে এটা নয় যে হেয়ার ফল হলেই সে টুইন ফ্লেম জার্নিতে, এই ধরনের ভ্রান্ত ধারণাতে ফাঁসবে না, ঠিক আছে? তো হতেই পারে, এবং ট্রিটমেন্ট করিয়ে নাও, হয় একদম কোনো এটা অস্বীকার করার নয় ফ্রেন্ড। আমি দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আজকে কি চলছে ফেমিনাইন এবং মাস্কুলাইনের। ফেমিনাইন ফায়ার এনার্জিতে রয়েছে তুমি। আজকে রাগ, ইগো প্রচুর হচ্ছে, কিন্তু মনের মধ্যে কোথাও যেন একটা মিসিং কষ্ট হচ্ছে প্রচুর। অ্যাকচুয়ালি এখান থেকে মুক্তি খুঁজে পাচ্ছ না, সব কিছু যেন স্লো। প্রাইমারি স্টেজটা একটু চাপের হয় ফ্রেন্ড, একদম চাপের হয়, বলতে বলতে 8 অফ সোর্ডস। একাধিক ইস্যু, সমস্যা, ঝামেলা, কোথায় যাব, কি করব, এর শেষ কোথায়, যেন একটা অশান্তির মধ্যে। জাস্টিস চাও, কারণ এই ব্যক্তির চোখের সামনে ধোকা দিয়ে যাচ্ছে, এই ব্যক্তি ইগনোর করে যাচ্ছে, অবহেলা করে যাচ্ছে, তোমাকে অসম্মান করে যাচ্ছে। এই জিনিসগুলো চোখের সামনে ঘটতে দেখছো, মানতে হচ্ছে। যেন তোমার ক্ষেত্রে একটা বিভৎস টাইপের, তোমার মনে হচ্ছে জাস্টিস হোক। মানুষটিকে বিনা থাকা খুব মুশকিল হয়ে যাচ্ছে। হেভি ক্রাইং এনার্জিতে তুমি রয়েছ। হয়তো আজ সারাদিনে বহুবার হয়তো তোমার চোখের জল পড়তে পারে, কেউ ট্রিগার করে দিতে পারে। 8-এর এনার্জি রয়েছে, হয়তো কোনো উইক পয়েন্টে তোমার ট্রিগার করতে পারে, যেটা তোমার খুব খারাপ লাগতে পারে, এবং তুমি সেটা নিয়ে অনেকের ক্ষেত্রে খুব একটা যেন অশান্তি তোমার আজকের দিনে কাটতে চলেছে। ফেমিনাইন এনার্জি কিন্তু খুব একটা পজিটিভে নেই আজকে, এবং চাপ একটা তোমাকে ফেস করতে হতে পারে। ফেমিনাইন মাস্কুলাইন কেমন আছো? মাস্কুলাইন লড়াই করে যাচ্ছ নিজের সঙ্গে, পরিস্থিতির সঙ্গে, আউট অফ কন্ট্রোল দেখতে পাচ্ছ তুমি, হ্যান্ডম্যান সিচুয়েশানে রয়েছো। আজকে কিন্তু কেউ ভালো দেখতে পাওয়া যাচ্ছে না গো।
কেউ ভালো দেখতে পাওয়া যাচ্ছে না, কেউ ভালো অবস্থাতে নেই। মাস্কুলাইন মন মস্তিষ্কে প্রচুর ফাইট চলছে পরিস্থিতির সঙ্গে, কারোর সঙ্গে লড়াইও পর্যন্ত হয়ে যাচ্ছে, কারণ তুমি ফেমিনাইনকে এত তোমার ক্রেভিং হচ্ছে যে তুমি বুঝে উঠতে পারছো না কী করা উচিত। দুইজন ফিমেল এনার্জিকে নিয়ে তুমি চাপে রয়েছো। একজন কেউ রয়েছে তোমার কাছে, সেও হয়তো ফিমেল ব্যক্তি, কিন্তু সে নেগেটিভ মনে হয়, আর এই হচ্ছে ফেমিনাইন। তোমার মনে হয় যে এই একজন ফেমিনাইন, তো এই ব্যক্তির মধ্যে এতটা চেঞ্জ কেন, এটা নিয়ে তুমি কিন্তু চাপে রয়েছো, খুঁজে পাচ্ছ না যে কার সঙ্গে থাকা উচিত, কাকে তোমার চুজ করা উচিত। মানসিক একটা অশান্তির মধ্যে তুমি রয়েছো মাস্কুলাইন, মানসিক অশান্তির মধ্যে। এই জন্য এত তিক্ততা, এই জন্য এত ফাইটিং এবং লড়াই চলছে, নিজের মধ্যে লড়াই চলছে। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইনের? ফেমিনাইন তুমি ডিসকভার করো, শান্তিতে থাকার চেষ্টা করো, সাইলেন্স হয়ে যাও। আর এই সময় মাস্কুলাইন তুমি চেষ্টা করো যে ব্লকেজটা তোমার সম্পর্কের মাঝে তৈরি হচ্ছে, সে ব্লকেজের উপর কাজ করো, কারণ তোমার ওটা উইক পয়েন্ট। আর ফেমিনাইন তুমি নিজেকে সেলফকে ডিসকভার করো। হতে পারে তোমার দুজনের যে বর্তমান সিচুয়েশান সেম পেজে রয়েছে, কিছু একটা ইস্যু দুজনের মধ্যে সমস্যা ক্রিয়েট করছে, যেটা ফেমিনাইন তোমাকে বলা হচ্ছে তুমি ডিসকভার করো এবং এটির উপর কাজ করো। মাস্কুলাইন তুমিও কাজ করো, শুধু ফেমিনাইন একা কাজ করবে, মাস্কুলাইন বসে বসে থাকবে এমন নয়, কারণ দুজনকে খাটতে হবে। মাস্কুলাইন ইগনোর করবে না, তোমার লাইফের প্রবলেম তোমাকে সলভ করতে হবে, তোমার লাইফে যা কিছু তোমার নিজের দায়িত্ব, ইগনোর করে যাওয়া নয়। লেসন শেখো এবং সেটাকে পার করো আর সামনে এগিয়ে যাও। ফেমিনাইন তুমি নিজের ভেতরে ডিসকভার করো, আর মাস্কুলাইন তুমি বাহিরে বিষয়টাকে দেখো। ঠিক আছে, আজকের দিনে এমনই গাইডেন্স। দুজনে কিন্তু কেউ ভালো নেই, দুজনেই ওয়ান্সের কার্ড এসেছে। আজকে দুজনেই কেউ ভালো নেই, মানসিক অশান্তির মধ্যে রয়েছে। মিডল স্টেজে ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন তোমার মন লাগছে না, কোথাও তোমার মন লাগছে না যে আমি কি করব, নিজেকে কি করে সামলাবো। প্রচুর নেগেটিভ হয়ে রয়েছো তুমি আজকে, মানসিক দিক দিয়ে একটা অশান্তির মধ্যে রয়েছো, এবং ফ্যামিলিগত কোনো ইস্যু বা ট্রিগার পড়ছে তোমার আজকে, যেটা নিয়ে তুমি বিরক্তির মধ্যে রয়েছো। তুমি চাইছো পরিস্থিতির বদল হয়ে যাক, ইউনিভার্স আরও কত ধৈর্য ধরে থাকবো, কারণ একদিক থেকে ব্ল্যাক ম্যাজিক, ফ্যামিলি সমস্যা, হেলথ ইস্যু, একাধিক বিষয় সামনে যেন তোমার একটা অশান্তি তৈরি করছে। তুমি চাইছো সব শেষ হয়ে গিয়ে আবার নতুন করে শুরু হোক, একটা আশা তৈরি করছো যে এরপর আমার জীবনে কিছু একটা হোক, কারণ তোমার মন লাগছে না একদম কোথাও। তুমি কারোর সঙ্গে এনার্জেটিকলিভাবে জুড়তে পারছো না। তুমি ম্যারিড আনম্যারিড যে কোনো সিচুয়েশানে থাকতে পারো, তুমি মেল ফিমেল যে কোনো সিচুয়েশানেও থাকতে পারো। এই ব্যক্তিকে ছাড়া তোমার কোথাও মন লাগছে না, আর তোমার মনে হচ্ছে যে সব কিছু এত সমস্যা আমার লাইফে চলছে, এই ব্যক্তি এমন করে আমার সঙ্গে থাকবে না, আমার নিয়ে একটুও ভাববে না। তুমি সেই জিনিসগুলোই ভেবে যাচ্ছ আজকে, এবং শুরু চাইছে সম্পর্কে। মাস্কুলাইন বুঝে উঠতে পারছো না যে কী করা উচিত, সম্পর্কে ভবিষ্যৎ অন্ধকার দেখছো, নিজেকে প্রোটেক্ট করে রাখছো যাতে এই ধরনের নেগেটিভ এনার্জি তোমার দিকে না আসে। নিজেকে নিয়ে প্রচুর একটা যেন তোমার মনে হচ্ছে যে কী করা উচিত। তোমার ক্রাইং এনার্জি আজকে হিট করছে, চোখের জল পড়ছে ফেমিনাইনের জন্য, বা তোমার যে এই সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতে গিয়েই কষ্ট হচ্ছে। তোমার বুঝে উঠতে পারছো না তোমার এই মুহূর্তে কী করা উচিত। ইমোশনালিভাবে একটা ড্রেন ফিল করাচ্ছে, উদাস হয়ে রয়েছ, প্রচুরভাবে তুমি উদাস হয়ে রয়েছ, এবং চাইছো ম্যারেজ হোক ফেমিনাইনের সঙ্গে, এবং আনকন্ডিশনাল লাভকে তুমি ফিল করছো মাস্কুলাইন, এবং গিভ অ্যান্ড টেক সম্পর্ক চাইছো। আজকে তুমি এমন পরিমাণ চলছে, প্রচুর জনে তোমাদের ইউনিয়ন হতে চলেছে ফ্রেন্ড। অনেকে তোমরা বিরক্ত হয়ে যায়, আবার ইউনিয়ন কেন চাইবে না, কেন ইউনিয়নের? তুমি দেখো ফ্রেন্ড, তুমি যেটা চাইবে সেটার প্রতি যদি তোমার বৃতৃষ্ণা থাকে, ইউনিভার্স কেন দিতে যাবে তোমাকে? যেটা তুমি চাইবে সেটা প্রাণ খুলেই চাও, যে হ্যাঁ আমি এটা চাই, আমি মানুষটিকে চাই, অথচ মানুষটির হারকাত দেখে তাকে গালিগালাজ করে যাচ্ছি, তাকে ইগনোর করে যাচ্ছি, তার আমরা ক্ষতি চাইছি, খারাপ চাইছি, তো কী করে ইউনিয়ন সম্ভব? ইউনিয়নের কথা শুনেই বিরক্ত হয়ে যাচ্ছে, ট্রিগার হয়ে যাচ্ছে তুমি। তার মানে তোমার ইউনিয়নকে অ্যাচিভ করার, যে তুমি অ্যাচিভ করবে তার জন্য তোমার অনেক ইস্যু এখনও রয়েছে, সেগুলো হিল করো। চাও না তো, হ্যাঁ আমি চাই না একদম ইউনিয়ন, কেন? তুমি ইউনিয়নের যোগ্য বানাও, চাও বা না চাও, এমনিতেই চলে আসবে ইউনিয়ন তোমার কাছে।
এবং তুমি প্রস্তুত হয়েছো মাস্কুলাইন যে কোনো উপায়ে এই সম্পর্কে ইউনিয়ন হোক, যে কোনো উপায় ইউনিয়ন হোক, এবং মন লাগছে না, প্রচুর ক্রাইং এনার্জি তোমাকে হিট করছে, সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে যাচ্ছ। কি করা উচিত? ফেমিনাইন, মাস্কুলাইন, সব কিছুকে শেষ করো, এই ঝামেলা যত মাইন্ডে রয়েছে সবকে এন্ড করে দাও। আর মাস্কুলাইন, তুমি কিন্তু যে ইস্যুটি তোমার সামনে আসছে সেই ইস্যুর উপর তুমি কাজ করো, নিজেকে স্ট্রং পজিটিভ বানিয়ে রাখো, ইস্যুর উপর কাজ করো এবং নিজের মতো করে বাঁচার চেষ্টা করো, ঠিক আছে? আর বাধা দিচ্ছে হয়তো কেউ, বা কোনো থার্ড পার্টি আদার্স কেউ রয়েছে, বাধা হয়তো দিচ্ছে, বা তোমার সঙ্গে তারা হয়তো চায় না তুমি যেটা চাও, তো সেক্ষেত্রে তোমাকে সেই জায়গায় স্ট্রং ডিসিশান নিতে হবে, এগিয়ে আসতে হবে, একদম কমফোর্ট জোনে চলে যাবে না। আর ফেমিনাইন তোমাকে বলা হচ্ছে যত নেগেটিভিটি রয়েছে, যেগুলো তুমি চাও না সেগুলোকে এন্ড করো, নেগেটিভকে এন্ড করো পুরোপুরিভাবে। এবার আমি দেখব যে আপারে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন, তুমি পুরোপুরিভাবে সব শেষ করে দিচ্ছ, যে আমার অতীতে যা কিছু রয়েছে সব শেষ, এন্ড, চ্যাপ্টার পুরো ক্লোজ করে দিচ্ছে। দেন নিউ একটা ভার্সানে যাওয়ার জন্য তুমি ডিসকভার করছো, নিজের মধ্যকার অনেক কিছু বিষয়কে তুমি ডিসকভার করছো, তুমি মন থেকে একদম অ্যাকসেপ্ট করে নিয়েছো যে মাস্কুলাইন আমার জীবনে আসুক এবং সম্পর্কের নতুন করে শুরু হোক। তোমরা অনেকেই সেপারেশন এন্ডের জন্য পুরো হয় না যে তুমি রাজি হয়ে যাওয়া, এমন টাইপের তোমরা অনেক ফেমিনাইনরা ছিলে এতদিন ধরে, তোমরা চেয়েছিলে আপার স্টেজে যে আমার কোনো রকম ইউনিয়নের দরকার নেই, আমি আমার কেরিয়ার নিয়ে, আমার পারপাস নিয়ে আমি সামনে এগিয়ে যাব, কে আসবে না আসবে মাস্কুলাইন যাক যেদিকে যাবে। তো তুমি অনেক অভিমানও রেখেছিলে, আর তুমি পুরোপুরিভাবে ইউনিয়নকে রিজেক্ট করে দিয়েছিলে এবং চাইছিলে না। তো আজকে তোমার যে এনার্জি, তুমি কিন্তু পুনরায় এই সম্পর্কে ইউনিয়ন চাও এবং তুমি সেপারেশন এন্ড করার জন্য প্রস্তুত রয়েছো, কিন্তু কিভাবে সম্ভব সেটা তুমি বুঝে উঠতে পারছো না, যে অনেকটা সময় পার হয়ে গিয়েছে তার জন্য তোমার মনে হচ্ছে যে আদতে কিছু হবেই তো, কিন্তু তুমি যা কিছু নেগেটিভিটি ছিল পুরো তোমার ক্লিন হয়ে গিয়েছে, এন্ড হয়ে গিয়েছে, কারণ পার্জিং তোমার হয়তো আজকে ফিল করাতে পারবে। গত 1-2 দিন ধরে আপার স্টেজে ফেমিনাইন এনার্জি পার্জিং ফিল করছো, ঠিক আছে? পার্জিং হচ্ছে তোমার, অ্যাকচুয়ালি ক্লিনজিং হচ্ছে হয়তো 1-2 দিন ধরে, আর আজকের দিনেও হয়তো তোমার কিছু পার্জিং হতে পারে এবং তুমি তোমার মায়ের থেকে পুরো নেগেটিভিটি বা যা অভিমান, যা কিছু ইগো ছিল সেগুলোকে সরিয়ে দিয়ে একদম ক্লিয়ার যে হ্যাঁ, এই আমি সম্পর্ক চাই, ইউনিয়ন চাই, এরকম একটা স্থিতিতে তুমি রয়েছো। মাস্কুলাইন ইউনিয়নের জন্য পুরোপুরি প্রস্তুত, দুজনেই ঘোড়ায় উঠে রেডি রয়েছে। ফেমিনাইন অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে মাস্কুলাইন রেডি। ইউনিভার্স এটাই তো করে, যখন টাইম আসবে তো আসবে। যেখানেই ছিল মাস্কুলাইন এবার ঘরে ফিরছে আপার স্টেজে। মাস্কুলাইন কোনো ফেমিনাইন এনার্জি মানে ফিমেল ব্যক্তিকে এই মুহূর্তে ইগনোর করছে। 3Dতে তোমাদের দ্রুত দেখা হতে পারে আপার স্টেজে মাস্কুলাইন। ইউনিয়নের কার্ড এত বেরিয়ে আসছে একের পর এক, 1, 2, 3, 4, আর দেখি আনকন্ডিশনাল লাভ 5। এখানে সব পজিটিভ, মানে যা ফেমিনাইন এনার্জি তুমি অ্যাকসেপ্ট করেছো, হয়তো গতকাল রাতেই তোমাদের হেভি এনার্জি একটা ফিল করিয়েছে, যেটা আমি সকালে রিডিংয়ে তোমাদেরকে বলেছিলাম। তোমরা অনেকেই হয়তো ওই এনার্জিকে ফিল করেছো, হেভি এনার্জি, হেভি ক্রাইং এনার্জি ছিল, অনেকে তো মানে আউট অফ কন্ট্রোলে ছিলে। তো হতে পারে সেই তোমাকেই হয়তো আপার স্টেজে ফেমিনাইন তোমাদের অনেকের ক্ষেত্রে এই এনার্জি হিট করেছে। তোমার হয়তো টেস্টে তুমি পাস করে গিয়েছো, তাই তোমার রাগ অভিমান যা কিছু ছিল সব কিন্তু তুমি সাইড করে দিয়েছো, এন্ড করে দিয়েছো, এবং ইউনিয়নের জন্য যখনই তুমি বলেছো ওকে, তখনই মাস্কুলাইন রেডি। মাস্কুলাইন বলে আমিও ওকে, ঠিক আছে, যে আমিও ওকে, এমন টাইপের যে দুজনের দুর্দান্ত এনার্জি। তোমাদের আপার স্টেজে প্রচুর জনের সেপারেশন এন্ড হতে চলেছে, কারণ মাস্কুলাইন সব ছেড়ে আসছে এই জার্নিতে। না, এটাই ফেসিলিটি। পেন তোমাকে দেওয়া হয় ঠিকই, কিন্তু তুমি যখন নিজেকে যোগ্য বানিয়ে দেবে তখন তোমার মিরর সোল আপনি আপ চলে আসে, সব কিছু ছেড়ে চলে আসে, কোনো ব্লকেজই থাকবে না তখন, আর সেই জায়গায় পৌঁছতে হয়। আজকে এতগুলো ইউনিয়নের কার্ড এসেছে মাস্কুলাইন এনার্জিতে। হারমোনিয়াস ইউনিয়ন যেখানে চলে এসছে সেখানে এক্সট্রা করে কিছু বলার নেই। আপার স্টেজে তোমাদের বহুজনের সেপারেশান, লাস্ট সেপারেশান এমনও হতে পারে
যে এতদিন ধরে তোমরা হয়তো দীর্ঘ সময় সেপারেশানে ছিলে, তো এই সেপারেশান তোমাদের লাস্ট, এরপর আর সেপারেশান হয়তো হবে না, যেগুলো হবে ছোটোখাটো, কিন্তু তোমরা একটা বড় মাপের টেস্টকে পার করে নিয়েছো, হারমোনিয়াস ইউনিয়ন তোমাদের হতে চলেছে। গাইডেন্স ফেমিনাইন, গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো, নিউ বিগিনিং তোমার লাইফে আসছে। মাস্কুলাইন, তুমি নেগেটিভিটিকে হিল করো, গিল্টির এনার্জিতে রয়েছো যে আমি কী করে দিয়েছো, কিছু করার নেই, হয়ে তো গিয়েছে, সেগুলো নিয়ে আবার হুতাশ করে সময় নষ্ট করার কোনো দরকার নেই, হিল করো, হয়েছে। ফেমিনাইন যখন ক্ষমা করে দেবে, তো সে জায়গায় আর মনের মধ্যে এই সকলগুলো পুষে রাখার দরকার নেই, তবে রিপিট করবে না। রিপিট করা মানে তোমার সার্কেল ঘুরতে থাকবে, রিপিট করবে না, যেটা মাস্কুলার এনার্জিতে উদাসীনতার জন্য বারবার একই রিপিট মানে সার্কেল ঘুরতে থাকে। আর ফেমিনাইন তোমাকে বলা হচ্ছে গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো, যা হবে অবশ্যই ভালোর জন্য, ঠিক আছে, এবং নিউ বিগিনিংয়ের জন্য তুমি প্রস্তুত হও। যথেষ্ট পজিটিভ এনার্জি চলছে কিন্তু আপার স্টেজে। যারা ইউনিয়নে রয়েছে তোমাদের তো অবশ্যই একটা কোনো ক্লিয়ার ডিসিশানের দিকে তোমরা এগিয়ে যাচ্ছ বা একটা ডিসিশান নিতে চলেছ। তো ফ্রেন্ড, ইনার ওয়ার্ক অবশ্যই করে যাও। ফেমিনাইন মাস্কুলাইন প্রত্যেকে একদম ছাড়বে না। এই সময় চাপ একটা চলছে, কারণ ইউনিয়নের সময় হলে একটা চাপ থাকেই, তো সেই জন্য তোমরা প্রস্তুত থাকো। ফুলমুন পর্যন্ত, মানে ফুলমুন থেকে যে নিউ মুন পর্যন্ত, এই যে একটা টাইম, এই টাইমটা তোমাদেরকে সতর্ক থাকতে হবে এক্সট্রা করে, ঠিক আছে। এবং যেহেতু ইউনিয়ন হবে তো টেস্ট এক্সাম হবেই। যেমন গতকাল রাতে একটা হেভি এনার্জি তোমাদেরকে ফিল করেছে, তোমাদের যাদের ইউনিয়ন হতে চলেছে এই টেস্ট কিন্তু বহুজনের তোমাদের হতে চলেছে, তার জন্য প্রস্তুত থাকো। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।